আপনি যদি একজন আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য না। ইউ ক্যান স্কিপ দিস। বেসিক্যালি আমি একটা ভিডিও বানাইছিলাম আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের ম্যাচ নিয়ে, যে ম্যাচ নিয়ে অনেক কন্ট্রোভার্সি। অ্যান্ড এটা কেউ বলতেছে রিগ, কেউ বলতেছে রেফারির ভুল ডিসিশনে ইজিপ্টকে হারানো হয়েছে। ওখানে কমেন্ট বক্সে মোস্টলি কমেন্ট হচ্ছে ব্রাজিল অ্যান্ড পর্তুগাল ফ্যান্সরা তাদের জন্মে কখনো ওয়ার্ল্ড কাপ জিততে দেখে নাই। সো লেটস টক অ্যাবাউট ইট। 2022 সালে যখন মেসি ওয়ার্ল্ড কাপ জিতছে, এর আগে একটা কোপা আমেরিকা জিতছে, তার আগে মেসির কাছে কোনো ফিফা ইন্টারন্যাশনাল ট্রফি ছিল না। তখন পর্যন্ত রোনাল্ডোর কাছে ইউরো ছিল। রোনাল্ডোর ক্যারিয়ার অলমোস্ট ফুলফিল ছিল তখনও পর্যন্ত, কারণ তার কাছে ন্যাশনাল টিমের ট্রফি ছিল। এরপরে মেসি এই কোপা আমেরিকা জেতার জন্য আমরা প্রত্যেকটা ব্রাজিল অ্যান্ড পর্তুগাল ফ্যান্স চাইছিলাম আমরা মেসি যাতে একটা ন্যাশনাল টিমের হয়ে কোনো একটা ট্রফি জিতে, ফিফা ট্রফি জিতে, হইতে পারে সেটা কোপা আমেরিকা, হইতে পারে সেটা ওয়ার্ল্ড কাপ। দেন ফরচুনেটলি মেসি সেই কোপা আমেরিকা জিতছে ব্রাজিলের এগেনস্টে ফাইনালে। তো সবাই হ্যাপি ছিল, প্রত্যেকটা ব্রাজিল ফ্যান্স অ্যান্ড পর্তুগাল ফ্যান্স হ্যাপি ছিল মেসির এই ট্রফিটা নিয়ে। এরপরে ওয়ার্ল্ড কাপ আসলো 2022 সালে। তারা ওয়ার্ল্ড কাপ শুরু করছে দ্য ওয়ার্স্ট ওয়ে, সাউদির সাথে ম্যাচ হাইরা। দেন তারা কামব্যাকও করছে। এরপরে তারা ওয়ার্ল্ড কাপও জিতছে। ওয়ার্ল্ড কাপ জেতার পরে অনেক কন্ট্রোভার্সি ছিল, অ্যান্ড ইট হ্যাপেন্স। যখন আপনার ফেভারিট টিম ওয়ার্ল্ড কাপ জেতে না, অন্য টিম ওয়ার্ল্ড কাপ জেতে, তখন আপনি অনেক অ্যালিগেশন দিতে পারেন যে পেনাল্টি জিতে না, এটা জিতে না। বাট আমার কাছে পার্সোনালি যেটা খারাপ লাগছে ওই ওয়ার্ল্ড কাপে, পরে 1978-এ তাদের প্রথম ওয়ার্ল্ড কাপে পেরুর বিপক্ষে, সেই ম্যাচেও কেলেঙ্কারি, সেই ম্যাচেও অনেক অ্যালিগেশন আছে যে তারা সে ওয়ার্ল্ড কাপ জিতছে ম্যাচ ফিক্সিং করা, সেখানে ছিল তাদের কেলেঙ্কারি। এরপরে আসে 1986 ম্যারাডোনা সে হ্যান্ড বলে গোল করা, তাদেরকে আমরা হ্যান্ড অফ গড সেখান থেকেই বলি। তারা আর্গুমেন্টে জেতার জন্য হ্যান্ড বলে গোলটারেও আর্ট বানাই ফেলছে। কিন্তু ব্রাজিল ফ্যান্সরা যখন বলে তাদের কাছে 5টা ওয়ার্ল্ড কাপ আছে, সেটা হয়ে যায় বাপ দাদার গল্প। সো এটা দিয়েই তাদের ব্রেন জাজ করা যায়। এরপরে তো 2022 ওয়ার্ল্ড কাপ আমরা দেখছি, সেখানেও তাদের কেলেঙ্কারি। তো তাদের কোনো একটা ওয়ার্ল্ড কাপ যে প্রপার ওয়েতে তারা জিতছে এমন ছিল না। এরপরে আমি যখন দেখি এই মানুষটা আর্জেন্টিনাকে সাপোর্ট করে, ইট অল মেক সেন্স। আর্জেন্টিনাকে নিয়ে যেভাবে এই ওয়ার্ল্ড কাপে সমালোচনা হচ্ছে, An absolute disgrace. Disgraceful. Now it's personal. We need an investigation. The robbery. The biggest robbery in World Cup history. আর্জেন্টিনা যেটা করছে ইজিপ্টের সাথে, ইট ওয়াজ কমপ্লিটলি ডিসগ্রেসফুল ফর ফুটবল। দেখেন ওয়ার্ল্ড কাপ যে কেউ জিততে পারে, বাট এইভাবে ম্যাচ জেতা, আপনি হয়তো বা আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করার জন্য আপনি এখন আমার সাথে ডিসএগ্রি করতেই পারেন। আপনি আপনাকে কোয়েশ্চেন করেন আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপগুলো, আর্জেন্টিনার ম্যাচগুলো কিভাবে ম্যাচগুলো জিততেছে, তাদের ফেভারে কতটুকু ডিসিশন যাচ্ছে, আর অন্য দলের সাথে কিভাবে রেফারি ডিসিশনগুলো নিচ্ছে। এটাই আপনাদেরকে ডিফারেন্স মেক করে দিব। এখন আপনি যদি সেটা না দেখেন, তাহলে সেটা তো ভাই আমার দোষ না। সো এইভাবেই আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে। অ্যাজ আ ব্রাজিল ফ্যান উই ক্যান ফিল প্রাউড অ্যাবাউট ইট, যে আমাদের 5 ওয়ার্ল্ড কাপ, আমরা কোনোটার মধ্যে কোনো অ্যালিগেশনস নাই, কোনোটার মধ্যে কোনো কেলেঙ্কারি নাই। অ্যাজ আ রোনাল্ডো ফ্যান যদি বলি, রোনাল্ডো একটা ইউরো জিতছে, দ্যাটস ইনাফ। এইভাবে ট্রফি জেতার চাইতে উইদাউট ট্রফিতে ক্যারিয়ার এন্ড করাই ভালো। এখন আমি আমার কথা বলি, আমি মেসি হেটার্স না, হি ইজ দ্য লেজেন্ড। লাস্ট ভিডিওতেও বলছিলাম আমরা কাউরে ডিসরেসপেক্ট করতে নাই। আমি মেসিকে কোনোভাবে ডিসরেসপেক্ট করতেছি না। ইটস জাস্ট অল অ্যাবাউট তাদের টিম, তাদের বিহেভিয়ার, অ্যান্ড তারা যে অ্যাডভান্টেজগুলো নিচ্ছে ফিফা থেকে, এগুলো আনফেয়ার অন্য টিমের জন্য। অ্যান্ড এটা এমনও না যে আমার টিম চলে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে এই জন্য আমি এগুলো বলতেছি। ইটস নট লাইক দ্যাট। ওয়ার্ল্ড কাপে যাই হচ্ছে এগুলো আমাদেরকে মাইনে নিতে হবে। ইট ইজ হোয়াট ইট ইজ।